গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা শুরু করছি লাঞ্চ দিয়ে। আজ মঙ্গলবার। দেখো আজকে আমার লাঞ্চে আছে ভাত, এখানে পেঁপে আলু দিয়ে একটা তরকারি আছে, এখানে লাউ চিংড়ি দিয়ে লাউ চিংড়ি, আর এখানে একটা মাছ আছে, এখানে ওই কলা আলু টালু এসব দিয়ে করেছে মা। আর এখানে আছে ভোলা মাছের ঝাল, এটা চর্দি পাঠিয়েছে। আমি খুব খেতে ভালোবাসি, সেই জন্য চর্দি পাঠিয়েছে এটা। আর বাড়িতে আর কেউ খায় না এটা। আর এখানে আছে ডাল। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আর হ্যাঁ, পাঁপড় ভাজা আছে, সেটা দেখানো হয়নি। আর এখানে কচুর শাক আছে। তা দুপুরে খেয়ে এসে না অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। তা এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, আর উঠেছি 6:45টার সময়। উঠে চা খেয়ে এই ক্যামেরাটা অন করলাম। তা আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, দুপুর থেকেই বৃষ্টি। তা জানো, বৃষ্টি দিনে ঘুমটা তো সবারই একটু ভালো হয়। তা আজকে দেখলাম মামাও খুব ভালো ঘুমিয়েছে। তা যেহেতু ও ঘুমিয়েছে সেই জন্য আমিও ঘুমালাম। আর সকাল থেকে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। মেনলি ওয়েদার চেঞ্জের জন্য একটু শরীরটা খারাপ যাচ্ছে। আর কাজবাজ তো করতেই হচ্ছে, কাজ না করলে তো হবে না। সংসারের কাজ তো করতেই হবে, যেগুলো না করলে নয় সেগুলো তো করতেই হবে। আর এখন আমরা ওই সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারি না, কারণ আমাদের এখন যতটুকু দরকার আমরা ততটুকুই করি, এর বেশি কিছু করতে পারি না। তো যাই হোক, এখন একটু রান্নাঘরে যাব। সারাদিন ওর পাশে বসেছিলাম সেভাবে, আর মা সারাদিন একাই সব কিছু করছে। রুথিনকে ফোন করব, দেখি ও কি খাই। তা রান্নাঘরে চলে এসেছি। আর আমি রতিনকে ফোন করেছিলাম, ও বলল যে সেরকম কিছু করতে হবে না। তা ফ্রিজে ডাল আছে, দুপুরের ডালটা রয়েছে, তা ডালটা নষ্ট করব, ফেলা যাবে, তাই ভাবলাম ডাল দিয়ে কিছু একটা করে দিই। তা এই পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপর ডিম এগুলো ফ্রাই করে ডালটা দিয়ে করলে ও খুব খেতে ভালোবাসে। একদিন করে খাইয়েছিলাম, তা ওর খুব ভালো লেগেছিলো। তাই ভাবলাম ফ্রিজের ডালটা ফালতু নষ্ট করে লাভ নেই, তাই জন্য ভাবলাম যে এটাই করে দিই। তাই সেই জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আর তোমরা কোনো দিন বাড়িতে ট্রাই করে দেখো। অনেকেই ডাল খেতে এখন পছন্দ করে না। তা ডাল আমাদের মোটামুটি ফেলাই যায়, অনেক সময় ফেলা হয়ে যায়। তা না ফেলে এরকম ডাল ফ্রাই টাইপসের করলে বেশ খেতে ভালো লাগে। এরকম বেশি করে একটু পেঁয়াজ দিয়ে, ডিম, তারপর টমেটো, লঙ্কা কুচি, আর লাস্টে যদি একটু ধনেপাতা ছিটিয়ে দেওয়া যায় তো আরও ভালো হয়। তো আমার কাছে ধনেপাতাটা আজকে ছিল না, যার জন্য আমি দিতে পারিনি, কিন্তু এটাও অসাধারণ হয়। আর এখানে যদি একটু তড়কা মশলা বা যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে তো অসাধারণ টেস্ট হয়। তা আমার কাছে তড়কা মশলা আছে, আমি একটু সামান্য তড়কা মশলা দেব, এতে কিন্তু একটা দারুণ একটা স্মেল আসে, আর খেতেও খুব ভালো লাগে। রাতে রুটির সাথে তো একটা অসাধারণ রেসিপি। তার রতিন খুব ভালোবাসে এটা খেতে। তোকে আমি প্রায় সময়ই করে খাওয়াই, তোমরাও পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তা চলো, আর বেশি বক বক না করে ঝটপট রান্নাটা করে নিই। তা রান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো হয়ে গেছে। এবার আমি একটু হাওয়ায় বসবো, প্রচুর গরম লাগছে। এত বৃষ্টি হলো আজকে, মনেই হচ্ছে না এত গরম। তা এখন একটুখানি বারান্দায় ফ্যানটা ছেড়ে বসে নিই, ঘরে একটু পড়ে যাচ্ছি। মাম্মা মায়ের কাছে আছে, তো আমি একটু নিশ্চিন্ত। মায়ের কাছে থাকলে আমি খুব নিশ্চিন্ত থাকি। দেখি মুখ দেখি, মুখটা দেখি, মুখে দোদো তোপলা করেছো, দোদো তোপলা করেছো তুমি? দেখি দেখি দেখি, বম্মাইচি করছে, দোদো টোপলা করে রেখে দেয়। তোমরা কি জানো মামাম কি করে? দোদো খায়, খেয়ে মুখে টোপলা করে রেখে দেয়, যখন কোলে নেবে না কেউ তখন ওই স্টক থেকে বার করে দোদোগুলো। খুব চালাক, খুব চালাক কিন্তু আমার মা, কত চালাক জানো। শোনো তাহলে কি করে, শোনো। ওই যে ওর 3টে অস্ত্র আছে, তোমাদের বলি কি করে। যদি কোলে না নিই, ইচ্ছা করে এক এক সময় কোলে নিই না, তখন কি করে,
প্রথমে ওই মুখের মধ্যে দুধ স্টক করে রাখে, সেটা প্রথমে বার করে দেয়, তারপরেও যদি না হয় তো সেকেন্ড ওর হলো ইস্যু করে দেয় টয়লেট করে দেয়, মানে ও স্টকে সবসময় রেখে দেয় কিছু না কিছু। আর থার্ড হলো কী করবে, কাঁদবে, ব্যাস কান্না জুড়লে তখন তো আর না নিয়ে থাকা যাবে না, তখন নিতেই হবে। তাই এই চালাক মাও কিন্তু ঘুমায়নি, ও কিন্তু চোখটা বদমাইশি করে বন্ধ করে আছে, বদমাইশি বন্ধ করে আছে, কোলে আছে তো তাই। ওকে যদি এক্ষুনি বিছানায় শুইয়ে দিই এক্ষুনি উঠে পড়বে। কত চানান চানো, কেউ পারবে এত চানান করতে? ও কিন্তু একটুও ঘুমায়নি, এটা কিন্তু বদমাইশি হচ্ছে মা। ওটা তাই তো পাপা কাছে যাও, পাপা কখন থেকে নেবে বলছে, পাপা কখন থেকে নেবে বলছে, যাও পাপা কাছে যাও। নাও একটু মেয়েকে নাও, নাও নাও, একটু আমার মামাকে নাও তো, নাও নাও নাও। ও মা, তুমি কোথায় গেছো মা? কার কোলে গেছো তুমি? মাম্মা, এই শ্রী, তুমি শুনতে পাচ্ছো? তোমরা জানো আমার শ্রী কত ভালো? মাথাটা ঢেকে দাও, মাথাটা ঢেকে দাও। ও একটু দুষ্টুমি করে না, ওর মা শুধু ওর নামে নালিশ করে, ও কিন্তু খুব ভালো। থাক, অসুবিধা নেই। বেশি দুধ রাখে না, একটু একটু রাখে। কি হয়েছে বলো? ও তাতে কি তাই? হয়েছে? একটু কোলে উঠবে না, সারাদিন শুয়ে থাকবে? তা সেটাকে কি কেউ অস্ত্র বলে বলো? হ্যাঁ বলো, একটু দুষ্টুমি করবে না তো কখন করবো? এখন বিছানায় শুইয়ে দাও, বিছানায় শুইয়ে দিয়ে দেখো কি করে। এক্ষুনি আমার উঠে মা পড়বে। আবার হাত ধরলে উঠতে চাই। উঠবে 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 উঠবে। হ্যাঁ ও মা, সোনা মা, ও সোনা মা, তোমরা কি জানো আমার সোনা মা একটু অসুস্থ হয়ে পড়েছিল কালকে? আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিল। তারপরে ওর মা সারা রাত জেগে থেকে ওকে অনেক দেখভাল করেছিল, ওই জন্য এখন আমার মা মোটামুটি সুস্থ। তা দেখলে তো মামামের দুষ্টুমি, ও কিন্তু একটুও ঘুমায়নি। তোমরা অনেকে বলো ঘুমালে ছবি না তুলতে বা ভিডিও না করতে, কিন্তু ও কিন্তু একদমই ঘুমায়নি। ও এই দেখো জেগে আছে, চোখ পিট 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 করছে, ওর শুধু বদমাই সেগুলো। আর মানে কালকে সত্যি একটু মানে খুব টেনশান হচ্ছিল, কষ্ট হচ্ছিল। আসলে ও কষ্ট পেলে আমাদের ভালো লাগে না, কালকে রাতে খুব কষ্ট পেয়েছিল। আর তার থেকেও আমি বেশি ভয় পাই যদি আমার যদি কিছু হয়, মানে আমার যদি শরীর খারাপ হয়, আমি যদি ওর কাছে যেতে না পারি। কারণ এখন তো বাড়ির কারোর হলে এগুলো ছোঁয়াচে, মানে ওরও হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, বা বাড়ির কারোর জ্বর আসলে ওরও হয়ে যায়। আমি সব সময় নিজেকে ওই জন্য একটু ঠিকঠাক সুস্থ রাখার চেষ্টা করি। কারণ একটা মা যদি তার বেবির কাছে না থাকতে পারে বা না যেতে পারে, এর থেকে কষ্টের হয়তো একটা মায়ের কিছু হয় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ওর কাছে থাকার, ভালো সুস্থ থাকার চেষ্টা করি যাতে আমি ওর কাছে থাকতে পারি। তা চলো এবার ডিনারটা দিয়ে দিই। ডিনারে তো জানো আজকে কি আছে, তোমাদের সামনেই রেসিপি শেয়ার করলাম। এখানে আজকে ডাল ফ্রাই বলতে পারো, জানি না এর কী নাম হয়। বাড়ি মানে ঘরে থাকা ডাল দিয়ে, ফেলে না দিয়ে বানিয়ে দিয়েছি, আর রুটি, আর তার সাথে আছে কাঁচা পেঁয়াজ। এটাই আজকে আমাদের রাতের ডিনার। আর ডিনার করে আমি এখন বেডটা রেডি করব। আমাদের বেডটা প্রথমে ভালো করে বিছানার চাদর ঝেড়ে নিয়েছি, তারপরে ঝেড়ে নিয়ে মামামের বিছানাটা করছি এখানে। তা মামামের বিছানাটা দেখো, এখানে মামামের বিছানাটা এরকম করে দিয়েছি, কিন্তু ও কিন্তু এইভাবে রাখবে না। ও সব এই বালিশগুলো সব লাথি মেরে ফেলে দেয়, কোথায় চলে যায় ঠিক থাকে না। মাম্মা এখন ঘুমাবে। মাম্মা টাটা করে দাও মা, তোমরা ঘুমিয়ে পড়ো, আমার মাম্মার সাথে তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমার মাম্মার ঘুম পেয়ে গেছে, তোমার মাম্মা ঘুমাবে। চলো মা চলো, দেখো তোমার জন্য কত সুন্দর বিছানা করে দিয়েছি, কত সুন্দর বিছানা করে দিয়েছি আমার মার জন্য, আমার মার জন্য বিছানা করে দিয়েছি। ও মা ঘুমাও, ঘুমাবা, হ্যাঁ রাত্রিলে ভালো করে ঘুমাবা। আমার মা, আমার মাতা, আমার ভালো মায়েরা, সোনা মা, সোনা মা। ঘুমাও, গুড নাইট। বলো গুড নাইট, টাটা টাটা টাটা।